সম্পর্ক ভালোই চলছিল। কিছুদিন পরে তুমি দেখতে পেলে যে যে মানুষটা তোমাকে এত ভালোবাসতো আজ হঠাৎ তোমাকে অ্যাটেনশান দেওয়া বন্ধ করে দিচ্ছে, তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিচ্ছে। সেই আগের মতন ফিলটা তার মধ্যে আজ নেই। আর তুমি ভাবছো যে কোথাও না কোথাও দোষটা তোমার, বা মনে মনে এটাই ভাবছো আমার কি ভুল হলো যার জন্য সে আমার সঙ্গে এরকম মিসবিহেভিয়ার করছে। একটা গল্প বলি তোমাকে, শোনো। সব সময় জরুরি না যে তোমার ভুল বলেই সামনের মানুষটা তোমাকে সাইড করে দিচ্ছে। ধরে নাও যে তোমার খুব প্রিয় একটা খাবার তুমি বাজার থেকে অর্ডার করেছো, তুমি সেটাকে খেলে, মন ভরে খেলে, পেট ভরে খেলে, খাওয়ার পরে কিছু একটু ব্যালেন্স থেকে গেল। এবার তুমি সেই জিনিসটাকে এতটাই পছন্দ করো যে তুমি তাকে ফেলতে পারছো না। খাবারটা এত টেস্টি যে তুমি নিজের থেকে ফেলতে চাইছো না। তাই তুমি কি করলে, খাবারটাকে সাইড করে অন্য একটা বাটিতে রেখে দিলে। দুদিন পরে তুমি সেই খাবারের বাটি থেকে দেখলে যে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। তুমি তখন নিঃসংকোচে সেই খাবারটা গিয়ে ডাস্টবিনে ফেলে দিলে। তখন তোমার নিজের মধ্যে কোনো আফসোসও হলো না, টাকা নষ্ট হওয়ার কোনো গিল্টও তোমার মধ্যে হলো না। আমাদের আশেপাশের কিছু মানুষও এরকমই থাকে, বা আমাদের জীবনেও কিছু মানুষ এরকমই আসে যাদের ওই খাবারের মতন পেট ভরে যায়, মন ভরে যায় আমাদের সঙ্গে থাকতে থাকতে। আর যখনই এদের মন ভরে যায় তখন আগের থেকেই এ ডিসাইড করে নেয় যে সে তোমাকে এবার ফেলে দেবে, কিন্তু সে ফেলার কোনো রিজন পাচ্ছে না। তাই সে তোমাকে অ্যাটেনশান দেওয়া বন্ধ করে দেয়, গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়, তোমার সঙ্গে আগের মতন কথা বলা বন্ধ করে দেয়, তোমাকে ইম্পর্ট্যান্ট দেওয়া বন্ধ করে দেয়। আর তুমি সেই জিনিসগুলো সহ্য না করতে পেরে তুমি উল্টে তার সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ কথাবার্তা বলো, কিংবা তার সঙ্গে ব্যবহার করো। আর সে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমার থেকে সরে যায়। এই মানুষগুলো সরে যায় না, এই মানুষটা আসলে আগের থেকেই ডিসাইড করে নিয়েছে যে তোমাকে সরাতে হবে, কিন্তু সে কোনো রিজন পাচ্ছিল না, কোনো সুযোগ ছিল না। তাই সে সেই বিহেভিয়ারগুলো শুরু করেছে জেনে বুঝে, যাতে তুমি রিয়াক্ট করো আর খারাপ রিয়াক্ট করো, যাতে সে ফিউচারে তোমাকে বলতে পারে যে আমি তোমাকে কখনো ছেড়ে যেতে বলিনি, বা আমি নিজের থেকে ছেড়ে যাইনি, যাতে দোষটা সে নিজে না নেয়। আর এই জন্য সেই ব্যবহারগুলো করে। তার মানে এই না যে সবসময় তুমি খারাপ। যখনই দেখবে কোনো সম্পর্কে তোমাকে সাইড করা হচ্ছে, তুমি নিজে থেকেই বুঝে সাইড হয়ে আসো, নিজের দামটা নিজে কমিও না।